বৈশ্বিক কূটনীতির মঞ্চে আবারও উত্তেজনার আগুন। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তির প্রশ্নই ওঠে না। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা বার্তা দিয়েছেন, চুক্তি না হলে আসবে সামরিক পদক্ষেপ। তাহলে কি মধ্যপ্রাচ্য আরও একবার যুদ্ধের মুখে? এই দ্বন্দ্ব কি শুধু পারমাণবিক কর্মসূচি নিয়ে, নাকি এর পেছনে আছে সুদূর প্রসারী রাজনৈতিক খেলা? ৮ মার্চ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার করে আলোচনায় বসবে না। এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করার জন্য। ওই দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আশা করি আপনি আলোচনায় বসবেন, কেননা এটি ইরানের জন্য ভালোই হবে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। তেহরানের কল্যাণে সমঝোতায় যুক্তিসঙ্গত হবে বলে উল্লেখ করেন তিনি। তবে ট্রাম্প প্রশাসন যে বসে নেই তা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডেই স্পষ্ট। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, ইরানের সামনে দুটো পথ, আলোচনা বা সামরিক পদক্ষেপ। কিন্তু বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র আগেও ইরানের ওপর ম্যাক্সিমাম প্রেসার নীতি চালিয়েছে, কিন্তু তাতে ইরান দমে যায়নি। বরং চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তারা নিজের অর্থনৈতিক ও সামরিক শক্তি বাড়িয়ে তুলেছে। তাহলে এবার কি ভিন্ন কিছু হবে? ইরানও পিছু হটার পাত্র নয়। ইরানকে অন্যায় আধিপত্য দেখিয়ে সমঝোতার টেবিলে বসানো যাবে না বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের চিঠি পাঠানোর ঘোষণার পর কথা বলেছেন তিনি। শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় সর্বোচ্চ নেতা বলেছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনার প্রস্তাবের নৈপথ্যে রয়েছে তাদের দাবি দেওয়া ইরানের উপর চাপিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, কিছু দেশ আছে যারা আলোচনার নামে আসলে নিত্য নতুন দাবি দেওয়া চাপানোর ফন্দি খুঁজে বেড়ায়। আমাদের পারমাণবিক কর্মসূচিতেই তাদের আবদার সীমাবদ্ধ থাকবে না। তেহরান তাদের ইচ্ছা পূরণের সুযোগ দেবে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইরান সবসময়ই দাবি করে এসেছে, অস্ত্র তৈরির জন্য নয়, বরং শান্তিমূলক কার্যক্রমের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি চলমান রয়েছে। জবরদস্তির বিরুদ্ধে ইরান মাথা নত করবে না দাবি করে খামেনি বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা, ক্ষেপণাস্ত্রের পাল্লা ও আন্তর্জাতিক প্রভাবের মতো বিষয় নিয়ে তারা চাপ প্রয়োগ করছে। তাদের এসব দাবি ইরান কোনোভাবেই মেনে নেবে না। যদিও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেবল আত্মরক্ষামূলক বললেও তাদের এই দাবিকে খুব একটা পাত্তা দেয় না পশ্চিমা বিশ্ব। তাদের দৃষ্টিতে অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে ইরানের অস্ত্র হুমকি বই কিছুই নয়। সাম্প্রতিক মাসগুলোতে ইরান তার সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে প্রথমবারের মতো ড্রোনবাহী জাহাজ এবং একটি ভূগর্ভস্থ নৌঘাঁটি ঘোষণা দিয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দেশটির ক্রমবর্ধমান উত্তেজনার ইঙ্গিত দেয়। এদিকে এই উত্তেজনার কারণ সবচেয়ে বেশি উদ্বেগ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সৌদি আরব ও ইসরায়েল মনে করছে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। ইসরায়েল তো সরাসরি হুমকিই দিয়েছে, ইরান পারমাণবিক বোমা বানালে প্রথম আঘাত তারা হানবে। এদিকে রাশিয়া ও চীন বরাবরের মতোই ইরানের পাশে দাঁড়িয়েছে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে ভুল সিদ্ধান্ত মানেই যুদ্ধ। ইরান কি শেষ পর্যন্ত মাথা নোয়াবে, নাকি পারমাণবিক শক্তি অর্জনের পথেই এগিয়ে যাবে? এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তবে একথা স্পষ্ট, মধ্যপ্রাচ্যে শান্তির পথ এখন অনেক কঠিন। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।